अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जय माँ दुर्गा, जय माँ दुर्गा। मालिक दूध। हाँ दे। তুইও তো উপোস রেখেছিস তাই না? কিছু খেয়েছিস নাকি এখনো? না মালিক, আগে আমি পুজো করব, তারপর কিছু খাবো। হ্যাঁ ঠিক মতো খেয়ে নিস, ঠিক আছে? এই মৌলিক। হ্যাঁ বাবা। একটু নিচে একবার। আসছি বাবা। বস বস। ওই জামখামবাড়িয়াতে তুই গিয়েছিলি তো নাকি? কি হলো? কাজের বিষয়ে কি কথা হলো? যা জিজ্ঞেস করছিস সে প্রশ্নের উত্তর দে আমায়। সবকিছু ঠিকঠাক চলছে তো জামখামবাড়িয়াতে? আর ওই কাঞ্জি, ওর সঙ্গে দেখা করেছিস? হ্যাঁ বাবা, দেখা হয়েছে ওর সাথে। সাহায্য করলো তোর কোনো কিছুতে? হ্যাঁ বাবা, করেছে ও আমার সাহায্য। হ্যাঁ, ও হতে পারে একজন ডাকাত, কিন্তু মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। এটাও এক ধরনের শিল্প, তাই না দিদি ভাই, কি বলো? সবার মন জিতে নিয়ে নিজের প্রশংসা অন্যের দিয়ে করানো। আমার সঙ্গে যখন ওর প্রথমবার দেখা হয়েছিল তখনই আমি বুঝে গিয়েছিল একদম খাঁটি মানুষও। বাবা ও ভালো মানুষ নয়, বিশ্বাসঘাতক। কি হয়েছে? কেন ওকে এই সমস্ত বলছিস? ও কি করেছে আমায় বল তোর সঙ্গে। না বাবা, ও তো আমাদের মতো নয়। আর ডাকাতরা কারোর আপন হতে পারে নাকি? আরে অনেক পার্থক্য থাকে ওই ধরনের ডাকাত আর এদের মধ্যে। ডাকাতরা লুটপাট করে নিজের আনন্দের জন্য, কিন্তু এরা লুটপাট করে অন্যকে সাহায্য করতে। তুই বুঝতে পারলি আমার কথা? আর যতদূর আমি এখানে বুঝতে পারছি, কাঞ্জি বাগেলা আমাদের সঙ্গে কোনো রকম খারাপ কাজ এখনো করেনি। কখনো কোনোদিন করেছে দিদি ভাই? না। তাহলে বলো, তুই আরো একটা বিষয় মন দিয়ে শুনে নে। কারো অতীতের কোনো ঘটনার উপর বিচার করে বর্তমানে সেই মানুষটাকে অবিশ্বাস করা কিন্তু খুব একটা ঠিক কাজ নয়। এটা কিন্তু তুই খুব বড় ভুল করছিস, বুঝতে পারলি? ও কাজটা খুব ভালো করতে পারে, আর তাই ওর কাজের আমাদের প্রত্যেকের প্রশংসা করা উচিত। আর তাছাড়াও কোনোভাবে আমাদের কোনো রকম আত্মীয় স্বজন হয় না। নিজের কাজের উপর মন দে, বাকি এসব কিছু ভুলে যা। হ্যাঁ বাবা। আর একটা কথা শোন, গতকাল তোর দাদা হিতেন আরতি করেছিল, আজ তুই করবি সেটা। আর একটা কথা শোন, এরকম মুখ করে আছিস কেন তুই? সব ঠিকঠাক আছে তো? কোন রকম সমস্যা হলে আমাকে বলতে পারিস। না বাবা, ওই কাজের একটু টেনশন ছিল, আর কিছুই না। আসছি আমি। অশান্তি তো বেড়েই চলেছে। পিসিমার এই কথাটা আর বেশি দিন চাপা থাকবে না। অদ্ভুত একটা ছিল, ওর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে, আর ওরই কোনো রকম দেখা নেই। আরে মৌলিক, তাড়াতাড়ি আয়। ও দিদিভাই একটু বলো না ওকে আসতে। হ্যাঁ, আমি চম্পাকলিকে পাঠিয়েছি। কি হয়েছে? পিসিমা, মৌলিক দাদা নিজের ঘরে নেই। ওর ঘরে নেই কথাটার মানে কি? কোথায় গেছে তাহলে ও এখন? আচ্ছা ছাড়ো তো এখন দিদি ভাই, আর আমি অপেক্ষা করতে পারছি না। এসো, তুমি করে দাও আরতি। এসো। এসো দিদি ভাই।
জয় ভবানী। আপনারাও সবাই এসে প্রসাদ নিয়ে যান। একটু প্রসাদ খাবে নাকি? বিশ্বাসঘাতকতা কেন করলে? জবাব দাও আমায়। বিশ্বাস কেন ভাঙলে আমার পিসির? বলো কাঞ্চি, কেন আমার পিসির মন নিয়ে তুমি খেলা করেছো? আচ্ছা, কি জানো তুমি আমার আর ওনার জীবনের ব্যাপারে? সবকিছু। সবকিছু জানি আমি। এটাই যে তুমি আমার পিসিকে বিয়ে করেছিলে, আর এটাও যে আমার পিসির জীবন নিয়ে তুমি ছেলে খেলা করেছো। যদি এই কথাটা তুমি তোমার পিসির কাছ থেকে জেনে থাকো তাহলে সেটা ভুল। আর যে কথাটা তোমার পিসি আমার ব্যাপারে তোমাকে বলেছে সেটাও ভুল। সেটা ভুল, সেটা ভুল। আমি নিজের চোখে তোমাদের দুজনের বিয়ের ছবি দেখেছি। সেটা কি ভুল? হ্যাঁ হ্যাঁ মৌলিক, সেটা সত্যি। কিন্তু সেটার সূত্র ধরে তোমার পিসি যেটা আমার ব্যাপারে তোমাকে বলেছে সেটা একেবারেই মিথ্যে। সত্যিটা এটাই যে আমি তোমার পিসিকে খুব ভালোবাসি। সত্যি খুব মন থেকে ভালোবাসতাম, কিন্তু এটা ভুলে গেছিলাম যে তোমার পিসি বড়লোকের মেয়ে, ওর কাছে মন বলে কিছু ছিল না, সুবিধারের মেয়ে বলে কথা। ওর বাবার কথা শুনে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। সত্যটা এটাই যে তোমার পিসি যদি আমাকে মাঝ রাস্তায় না ছেড়ে যেতেন তাহলে আমার পরিবার থাকতো, আমার বাচ্চা আমার সঙ্গে থাকতো। তোমার পিসির একটা ভুলের কারণে আমি আমার নিজের ছেলেকে হারিয়েছি আজ, বুঝেছ? এটাই সত্য। ছেলে? ছেলে। ওর জন্য আমি অপেক্ষা করে রয়েছিলাম জেলে, রাস্তায়। আর যখন বাইরে এলাম তখন জানতে পারলাম যে ওই পৃথিবীতে আর নেই। আমাদের সম্পর্কটা অর্ধেকটা সত্য। হয়তো তোমার পিসি তোমাকে বলে থাকবে, মৌলিক আমি তোমাকে পুরো সত্যটা বলবো। হয়তো তোমার পিসি তোমাকে এটা জানায়নি যে আমার আর ওর একটা সন্তানও ছিল।